মাত্র 10 সেকেন্ডের এই ঘটনা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না, একটা ছোট্ট মেয়ে, ছেঁড়া জামা, খালি পা, হাতে একটা পুরনো পলিথিনের ব্যাগ। দেখতে একেবারেই সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল এমন এক অসাধারণ মন যা হাজারো ধনী মানুষের কাছেও খুঁজে পাওয়া যায় না। রাস্তার পাশে একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলতেই অসাবধানতাবশত কয়েকটি টাকা নিচে পড়ে গেল। চারপাশে অসংখ্য মানুষ ছিল, কেউ মোবাইল দেখছিল, কেউ নিজের কাজে ব্যস্ত। কিন্তু টাকাগুলো সবার আগে দেখতে পেল ছোট্ট সেই মেয়েটি। নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে নিল, এক মুহূর্তের জন্য থেমে রইল। হয়তো এই টাকা দিয়ে তার কয়েকদিনের খাবার জুটতে পারতো, হয়তো নতুন একটা জামাও কিনতে পারতো। কিন্তু না, সে দৌড়ে গিয়ে গাড়ির ভিতরে বসে থাকা মহিলার জানালায় কড়া নাড়লো। মহিলার জানালা খুলতেই ছোট্ট মেয়েটি বলল, আপনার টাকা পড়ে গিয়েছিল। মহিলা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত ছোট্ট একটা মেয়ে, অথচ 1 টাকাও নিজের কাছে রাখলো না। খুশি হয়ে তিনি কিছু টাকা পুরস্কার হিসেবে বাড়িয়ে দিলেন মেয়েটিকে। কিন্তু ছোট্ট মেয়েটি হেসে মাথা নাড়ালো। সে বলল, আমার টাকা লাগবে না, যদি কিছু দিতে চান আপনার হাতে থাকা খাবারের বোতলটি আমাকে দিন। মহিলা যেন আরো অবাক হয়ে গেলেন। টাকার বদলে এই যে খাবার পানীয় বোতলটি, তিনি দুধের বোতলটি মেয়েটির হাতে তুলে দিলেন। মেয়েটি খুশি মনে চলে যেতে লাগলো, তবে তাড়াহুড়োয় নিজের পলিথিনের ব্যাগটি গাড়ির সামনেই ফেলে গেল। মহিলা ব্যাগটি হাতে নিয়ে তার পিছনে হাঁটতে শুরু করলেন। ঠিক সেই সময় আরেকটি ঘটনা ঘটলো। এক ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলার পর ভুল করে নিজের মোবাইল ফোনটি বেঞ্চের উপর রেখেই চলে যাচ্ছিলেন। ছোট্ট মেয়েটি আবারও সেটা দেখতে পেল। সে দৌড়ে গিয়ে ফোনটি তুলে লোকটির হাতে দিয়ে বলল, চাচা, আপনার ফোনটা ফেলে যাচ্ছিলেন। লোকটা অবাক হয়ে গেলেন, আজকের দিনে এমন সৎ মানুষও আছে। খুশি হয়ে তিনি নিজের হাতে থাকা খাবারের প্যাকেটগুলো মেয়েটির দিকে বাড়িয়ে দিলেন। এগুলো তুমি রাখো। মেয়েটি এবার আর না করলো না। সে খাবারগুলো নিল এবং দ্রুত হাঁটতে শুরু করলো। এদিকে সেই মহিলা এসে ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, একটা ছোট্ট মেয়েকে দেখেছেন? লোকটি সামনে ইশারা করে বললেন, হ্যাঁ, এইমাত্র ওই দিকে গেল। কৌতূহল বাড়তে লাগলো। দুজনেই সিদ্ধান্ত নিলেন মেয়েটি কোথায় যায় সেটা একবার দেখে আসবেন। তারা ধীরে ধীরে তার পিছু নিলেন। রাস্তার ব্যস্ততা পেরিয়ে, বাজার পেরিয়ে, একটা সরু গলি পেরিয়ে অবশেষে তারা পৌঁছালেন সেই ছোট্ট মেয়েটির বাড়িতে। সেখানে যা দেখলেন তারা দেখে তাদের চোখে পানি চলে এলো। ঘরের ভিতরে বসে আছেন এক অসুস্থ প্রতিবন্ধী মা, নিজে ঠিকমতো নড়াচড়াও করতে পারেন না। ছোট্ট মেয়েটি ছুটে গিয়ে প্রথমে তাকে দুধের বোতলটি হাতে তুলে দেয়। তারপর ধীরে ধীরে খাবার প্যাকেট খুলে নিজের হাতে মাকে খাওয়াতে লাগলো। মায়ের মুখে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য সে কতটা কষ্ট করছে তা তার চোখেই স্পষ্ট ছিল। অদ্ভুত ব্যাপার হলো, নিজে একবারও খাবারে হাত দিল না, আগে মাকে খাওয়ালো। মা পেট ভরে খাওয়ার পরেই নিজের কথা ভাবলো। দূর থেকে সবকিছু দেখছিলেন। সেই সময় মহিলা আর ভদ্রলোক, তাদের চোখ ভিজে উঠলো। তারা বুঝতে পারলেন যে যে মেয়ে 1000 টাকার লোভ সামলাতে পারে, যে অন্যের হারানো জিনিস ফিরিয়ে দিতে পারে, যে নিজের চেয়ে মায়ের ক্ষুধাকে বড় মনে করে, সে গরিব হতে পারে, কিন্তু তার মন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের থেকেও বড়। আজকের এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। মানুষের আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হলো সততা, আসল সম্পদ হলো মায়া। কি বলেন আপনারা?